আচ্ছা, আমাদের শরীরে যে কোটি কোটি নিউরন আছে তারা সবাই কি দেখতে একরকম, বা তাদের সবার কাজই কি এক? আজকের এই ক্লাসে আমরা ঠিক এটাই জানব যে নিউরনদের কত রকমভাবে ভাগ করা যায়, আর তাদের কাজ আর গঠনের মধ্যে পার্থক্যটাই বা কোথায়। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের আজকের ক্লাসের টিচার। আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের যে মূল একক মানে নিউরন, সেটাকে বোঝা কিন্তু বেশ মজার একটা ব্যাপার। চলো আজ আমরা সবাই মিলে এর যত রকম প্রকারভেদ আছে সেগুলো জেনে নিই। আচ্ছা, নিউরন বুঝতে গিয়ে আমরা একটু ইতিহাসে ঘুরে আসলে কেমন হয়? অবাক হচ্ছ তাই না? ভাবছ জীবনবিজ্ঞানের ক্লাসে আবার ইতিহাস কেন? কিন্তু বিশ্বাস করো, একটা প্রাচীন সমাজের গঠন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে সেটাও বোঝা অনেক সহজ হয়ে যাবে। অনেক অনেক দিন আগে প্রাচীন ভারতে, মানে বৈদিক যুগে, সমাজকে প্রধানত 4টে ভাগে ভাগ করা হতো। আর এই ভাগটা হতো কে কি কাজ করে তার উপর ভিত্তি করে। যেমন ধরো, ব্রাহ্মণরা ছিলেন পুরোহিত আর শিক্ষক, ক্ষত্রিয়রা ছিলেন দেশের রক্ষক বা যোদ্ধা, বৈশ্যরা ব্যবসা আর চাষবাস করতেন, আর শূদ্ররা বিভিন্ন রকম শ্রমিকের কাজ করতেন। দেখো, এখানে মূল বিষয়টা কি? বিষয়টা হলো শ্রম বিভাজন, মানে কাজের ভাগাভাগি। প্রত্যেকটা দলের জন্য একটা নির্দিষ্ট কাজ ঠিক করা ছিল, আর বংশপরম্পরায় সেটাই চলত। এর ফলে কি হলো? একটা হাইলি স্পেশালাইজড বা বিশেষায়িত সমাজ তৈরি হলো। কিন্তু সে একই প্রশ্ন আবার আসছে, জীবনবিজ্ঞানের ক্লাসে এসব ইতিহাস, সমাজ ব্যবস্থার কথা কেন? এর সাথে আমাদের নিউরনের সম্পর্কটা ঠিক কি? কারণটা হলো, ওই প্রাচীন সমাজের মতোই আমাদের স্নায়ুতন্ত্রের যে কোষগুলো, মানে নিউরন, তারাও একটা খুব কড়া শ্রম বিভাজন বা ডিভিশন অফ লেবার মেনে চলে। ঠিক যেমন ব্রাহ্মণ বা ক্ষত্রিয়দের কাজ আলাদা ছিল, তেমনি প্রত্যেকটা নিউরনেরও কিন্তু একটা নির্দিষ্ট স্পেশাল কাজ আছে। তাহলে চলো আর দেরি না করে প্রথমে আমরা এটাই দেখি নিউরনরা কে কি কাজ করে, সেই অনুযায়ী তাদের কয় ভাগে ভাগ করা যায়। আমাদের নার্ভাস সিস্টেমে ইনফরমেশন বা তথ্য চলাচল করে মূলত 3টে স্টেপে। ব্যাপারটা একটা রিলে রেসের মতো। প্রথমে সেন্সরি বা সংবেদী নিউরন তথ্যটা জোগাড় করে, তারপর অ্যাসোসিয়েশন বা সহযোগী নিউরন সেই তথ্যটা প্রসেস করে, আর সবশেষে মোটর বা আজ্ঞাবহ নিউরন সেই তথ্য অনুযায়ী কাজটা করে ফেলে। তো প্রথমজন হল সেন্সরি বা সংবেদী নিউরন। এদের কাজটা ঠিক যেন একজন রিপোর্টারের মতো। ধরো তোমার হাতে মশা কামড়ালো, এই খবরটা তোমার ত্বক থেকে সোজা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন আর স্পাইনাল কর্ডে পৌঁছে দেওয়ার কাজটাই করে এই সেন্সরি নিউরন। রিপোর্টারের খবরটা পাওয়ার পর আসলো অ্যাসোসিয়েশন বা সহযোগী নিউরনের পালা। এরা হলো ডিসিশন মেকার। সেন্সরি নিউরনের পাঠানো খবরটা ওরা ভালো করে বোঝে, অ্যানালাইজ করে, আর তারপর ঠিক করে যে এখন কি করা উচিত, মানে মশাটাকে মারতে হবে কিনা, সেই সিদ্ধান্তটা এরাই নেয়। সিদ্ধান্ত তো নেয়া হলো, এবার কাজটা করবে কে? এখানেই আসে মোটর বা আজ্ঞাবহ নিউরন। সহযোগী নিউরনের থেকে অর্ডারটা নিয়ে এরা সোজা চলে যায় ইফেক্টরের কাছে, মানে ধরো তোমার হাতের পেশির কাছে, আর বলে চলো এবার মশাটাকে মারো। সোজা কথায় এরা ফাইনাল অর্ডারটা ক্যারি করে নিয়ে যায়। তাহলে কাজের ভিত্তিতে নিউরনদের যে 3টে ভাগ, সেটা তো আমরা বুঝে গেলাম। কিন্তু এরা দেখতে কেমন? সবাই কি একই রকম দেখতে? একদমই না। চলো এবার আমরা ওদের চেহারা বা গঠন অনুযায়ী যে ভাগগুলো আছে সেগুলো দেখে নিই। গঠন অনুযায়ী নিউরনদের মোট 5টা ভাগে ভাগ করা যায়। চলো একটা একটা করে সবগুলোর সাথে পরিচয় করে নিই। সবার প্রথমে আছে অ্যাপোলার বা মেরুবিহীন নিউরন। মেরু বা পোল মানে হল প্রবর্ধক, মানে কোষদেহ থেকে বেরিয়ে আসার শাখার মতো অংশ। তো এই অ্যাপোলার নিউরনদের কোনো শাখা প্রশাখাই থাকে না, এরা একদম অপরিণত বা বলতে পারো নিউরনের বাচ্চা অবস্থা, যা নিউরোব্লাস্ট কোষে দেখা যায়। এরপর আসছে ইউনিপোলার বা একমেরুযুক্ত নিউরন। নাম শুনেই বোঝা যাচ্ছে এদের কোষদেহ থেকে শুধুমাত্র একটাই শাখা বা প্রবর্ধক বের হয়। এই ধরনের নিউরন সাধারণত যখন একটা ভ্রূণ তৈরি হয় তার একদম শুরুর দিকে দেখা যায়। 3 নম্বরে আছে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন। বাই মানে 2। এদের কোষদেহের দুদিক থেকে দুটো প্রবর্ধক বেরোয়, একটা অ্যাক্সন আর একটা ডেনড্রন।
খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের চোখের রেটিনাতে কিন্তু এই বাইপোলার নিউরনই থাকে। এরপর আসছে মাল্টিপোলার বা বহুমেলুযুক্ত নিউরন। মাল্টি মানে অনেক। এদের একটা অ্যাক্সন থাকলেও ডেনড্রন থাকে অনেকগুলো। আর আমাদের শরীরে যত নিউরন আছে তার মধ্যে কিন্তু এরাই সংখ্যায় সবচেয়ে বেশি। আমাদের সেন্ট্রাল আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম এদের দিয়েই ভরা। আর একদম শেষে একটা স্পেশাল টাইপ সুডো ইউনিপোলার বা ছদ্ম একমেরুযুক্ত নিউরন। সুডো মানে হলো ছদ্ম বা নকল। এদের দেখতে প্রথমে ইউনিপোলারের মতোই লাগে, কারণ কোষদেহ থেকে একটাই প্রবর্ধক বের হয়। কিন্তু একটু পরেই সেই প্রবর্ধকটা আবার দুটো শাখায় ভাগ হয়ে যায়। আমাদের স্পাইনাল কর্ডের ডর্সাল রুট গ্যাংলিয়নে এদের পাওয়া যায়। তো এই ছিল নিউরনের গঠন অনুযায়ী ভাগ। চলো আজকের পুরো ক্লাসটা থেকে আমরা কি কি শিখলাম সেটা একবার ছটপট রিভিশন করে নিই। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা নিউরনকে দুটো মেইন অ্যাঙ্গেল থেকে ভাগ করতে পারি। এক হলো তারা কি কাজ করে, মানে ফাংশন অনুযায়ী। এখানে আছে 3 রকম: সেন্সরি, অ্যাসোসিয়েশন আর মোটর। আর 2 হলো তারা দেখতে কেমন, মানে স্ট্রাকচার অনুযায়ী। এখানে আছে 5 রকম: অ্যাপোলার, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার আর সিউডো ইউনিপোলার। এই দুটো ভাগ বুঝতে পারলেই আমাদের নার্ভাস সিস্টেমের কাজটা বোঝা অনেক সহজ হয়ে যায়। আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি নিউরনের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও ক্লাস করার জন্য চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আমরা তো এত রকম নিউরনের কথা জানলাম, তাই না? তোমাদের কি মনে হয় আমাদের শরীরে কোন ধরনের নিউরন সংখ্যায় সবথেকে বেশি? একটু ভেবে দেখো তো। উত্তরটার একটা হিন্ট কিন্তু আমি ক্লাসের মধ্যে দিয়েছি।